নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। তো কিভাবে তৈরি করছি রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে রেসিপিটা। তো আজ আমি পকেট পিৎজার রেসিপি নিয়ে চলে এসেছি। পিৎজা তো ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করে। তো একদম ঘরোয়াভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে একদম হেলদিভাবে পিৎজা আমি বানিয়ে দেখাবো। ছোটোদেরও খুব পছন্দ লাগবে, আবার বড়োদেরও ভালো লাগবে। তো প্রথমে এখানে আমি হাফ বাটি পরিমাণ নর্মাল জল নিয়ে নিয়েছি। তার মধ্যে অল্প একটু নুন দিয়েছি, 1 চামচ চিনি এবং 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে সমস্ত জিনিসকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, মানে চিনি এবং নুনটাকে খুব ভালোভাবে যাতে জলের সঙ্গে মিশে যায়। তো দেখুন, চিনি, নুন, তেল সমস্ত জিনিস খুব ভালো করে জলের সঙ্গে মিশে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচের মতো সুজি দিয়ে দেব। 2 চামচ আমি এখানে সুজি দিয়ে দিলাম। এবার সুজিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আর এভাবে সুজিটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে সুজিটা ফুলে যাবে। সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার পর এর মধ্যে আমি অল্প অল্প করে আটা দেব আর মেশাতে থাকবো। তো অল্প অল্প করে আটা দিচ্ছি আর এভাবে চামচে মেশাতে থাকছি। তাই জলের পরিমাণটা আপনারা যেরকম করবেন সেই অনুযায়ী করবেন। তো বাটি মেপে এখানে হাফ বাটি জল দিয়েছিলাম আমি। এবার দেখুন, হাতে করে ভালো করে এটাকে মেখে নেব। তো এভাবে হাতে একটা নর্মাল ডো তৈরি করে নিয়েছি। খুব বেশি শক্ত কিন্তু ডোটা করব না, একটু নরম করে মেখে নেব আমি। এবার এটাকে আমি সাইডে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণে আমি ভেতরের পুরটা রেডি করে নেব। ততক্ষণে কিন্তু খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। তো এখানে ভেতরের পুরটা তৈরি করার জন্য এখানে গাজর কুচি করে নিয়েছি, একটু বাঁধাকপি নিয়েছি আর অল্প একটু আলু কুচি করে নিয়েছি। এখানে চাইলে আপনারা আরও অন্যরকম সবজিও অ্যাড করতে পারেন। যেহেতু বাচ্চাদের টিফিনের জন্য রেসিপিটা আমি তৈরি করছি, তাই আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়েই তৈরি করে দেখাচ্ছি। আপনারা কিন্তু এখানে পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। তো কড়াই গরম করে অল্প একটু সরষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কুচি করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ঠিক 2 মিনিট পর এর মধ্যে আমি কুচি করে রাখা গাজরটা দিয়ে দিলাম আর সঙ্গেই বাঁধাকপিটাও দিয়ে দেব। তো বাঁধাকপিটাও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত জিনিসকে খুব ভালো করে ভেজে নেব। তো এভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর একদম কম মশলাতেই তৈরি হয়ে যায়। এখানে আমি সেরকম কোনো রকম মশলা ব্যবহার করব না। তো দেখুন, খুব সুন্দর করে নুন এবং হলুদটাকে আলু সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিলাম আর ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। আর মাঝে মধ্যে কিন্তু এভাবে নাড়তে হবে, কেননা তলায় লেগে যাবে। এবার এখানে আমি 1 মুঠোর মতো ভুট্টা রেখেছিলাম। সেই ভুট্টাটাকে ভুট্টাটাকে আমি শুকনো করে রেখেছিলাম বাড়িতে। তো সেই শুকনো ভুট্টাটা সকাল থেকে আমি 1 থেকে 2 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম নর্মাল জলে। সেই ভুট্টাটা দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। আর এখানে 2 চামচের মতো টমেটো সস দিলাম। আর এখানে অল্প একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, কারণ ম্যাগি মশলার গন্ধটা বাচ্চারা খুব পছন্দ করে। তাই এখানে অল্প একটু অ্যাড করলাম, একদমই অল্প দেবেন। বাকি সমস্ত জিনিসকে খুব ভালো করে এবার ভেজে নিয়ে একদম রেডি করে নেব পুরটা আমি। আর এই পর্যায়ে কিন্তু একবার চেক করে নেবেন যে সবজিগুলো সমস্ত ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না। তো এভাবে নাড়াচাড়া করে এই যে হয়ে গেছে আমার। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তো এটাকে আমি থালার মধ্যে নামিয়ে নিয়েছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। ততক্ষণে দেখছি যে আমার আটাটা কীরকম মাখা হয়েছে। দেখুন, বেশ নরম হয়ে গেছে। এরকম নরম একটা ডোয়ের প্রয়োজন ছিল আমার। এবার এর থেকে আমি লেচি করে নেব। তো এখানে মোটমাট আমার 6টার মতো হয়েছে।
তো এই 6টাকে খুব ভালো করে আমি একটা করে রুটি বেলে নেব। আর একদমই অল্প একটু আটা ছড়িয়ে নিয়েছি, কম আটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে বেলে নিতে হবে। যতটা প্রয়োজন ঠিক ততটাই আটা দেবেন, খুব বেশি আটা দিয়ে কিন্তু বেলার প্রয়োজন নেই। তো দেখুন খুব সুন্দর করে বেলে নিয়েছি, আর দেখিয়ে দিচ্ছি আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি। ঠিক এরকমভাবে কিন্তু এটাকে বেলে নিতে হবে। আর দেখিয়ে দিলাম আমি। এবার তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে এটাকে একটু সেঁকে নেব। উল্টে পাল্টে দেখুন হালকা করে একটু সেঁকে নিচ্ছি। এভাবে একটু ঘুরিয়ে নেবেন। তো এই রুটিটা কিন্তু হয়ে গেছে আমার। এটাকে কিন্তু এবার তুলে রেখে দেবো সাইডে। এবার আরও একটা রুটি ঠিক একই রকমভাবে আমি করে নেব। আর রুটিটা একদম পাতলা করে বেলবেন, তাহলে কিন্তু দেখতেও খেতে দুটোই ভালো লাগবে। এবার আমি রুটিগুলো সমস্তগুলো সেঁকে নিয়েছি, মানে 6টা যে রুটি রেডি করেছিলাম সেটা সেঁকে নিয়েছি। এবার আমি পিৎজাটা রেডি করে দেখাচ্ছি আপনাদেরকে। তাই একটা রুটি নিয়ে নিয়েছি। এভাবে কিন্তু বাচ্চাদের সকালে টিফিন দেবেন, রাত্রেবেলায় কিন্তু সমস্ত উপকরণ রেডি করে রেখে দিতে পারেন। সকালবেলায় হালকা ফ্রাই করে পকেট পিৎজাগুলো আপনারা দিয়ে দিতে পারেন টিফিনে। তো দেখুন 2 টুকরো করে নিলাম। এবার এর মধ্যে একটা পিস নিয়ে নেব। একটা পিসের মধ্যে আমি প্রথমে যে পুরটা রেডি করেছি সেই পুরটা আমি এখানে দিয়ে দেব। একটাকে সাইডে রেখে দিলাম, এটা তৈরি করতে আমার সুবিধে হবে। তো এর মধ্যে এইভাবে একটু বেশি করে পুর দিয়ে দিচ্ছি। আর এখানে একটা কথা বলি, এখানে চাইলে আপনারা একটু চিজ বা পনিরও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। আর বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে, আপনারা তো জানেনই, তাই এভাবেও করতে পারেন। কিন্তু যেহেতু আমি প্রথমেই বলেছি যে একদম ঘরোয়াভাবে আজ পকেট পিৎজাটা তৈরি করে দেখাবো, তাই আমি ঘরোয়া উপকরণ দিয়ে এটা আজ আপনাদেরকে তৈরি করে দেখালাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এইভাবে হাতে একটু প্রেস করে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে, আর পুরটা কিন্তু কোনোভাবে বেরোবে না, আর দেখতেও সুন্দর লাগবে। তো এইভাবে আমি সব কটাকে রেডি করে নেব। আরও একটা রেডি করে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি, এইভাবে। আর এরকম হেলদি রেসিপি আমি আমার বাচ্চার জন্য টিফিনে তৈরি করে থাকি নানান ধরনের। তো তাই আজ ভাবলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো তাওয়া বসিয়ে দিয়েছি, দেখুন তাওয়াটা ভালো করে একটু গরম করে নেব। আর অল্প একটু তেল দিয়ে তাওয়াটার মধ্যে একটু ছড়িয়ে দেব। তো তাওয়াটা দেখুন খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, তেলটা দেওয়া মাত্র বুঝতে পারছেন। এবার গ্যাসটাকে একদম কমিয়ে দেব। গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে দিয়েছি। এবার এই যে পিৎজাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোকে এভাবে বসিয়ে দেব তাওয়ার মধ্যে। এইভাবে সমস্ত পিৎজাগুলো বসিয়ে দিচ্ছি। এবার এটাকে 2 মিনিটের মতো আমি হালকা আঁচে হতে দেব। আর এই ধারের থেকে অল্প একটু আবারও তেল দিয়ে দিচ্ছি, আর উপরে থেকেও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর এটাকে আমি উল্টে দেখাবো আপনাদেরকে। আর উপর থেকে দেখুন যে তেলটা দিলাম সেটা একটু এভাবে, চাইলে আপনারা কিন্তু একটু ব্রাশ দিয়েও এটা উপরে একটু ব্রাশ করে নিতে পারেন। এবার এটাকে উল্টে দেখাচ্ছি। কি সুন্দর কালার এসছে দেখুন, খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। আর বাচ্চারা একটু অন্য ধরনের রেসিপি দেখলে খেতেও ওদের ভালো লাগবে। তাই এরকম একটু নর্মাল জিনিস দিয়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে এরকম ধরনের রেসিপি তৈরি করে দিতে পারেন বাচ্চাদেরকে, ওরা কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। তো দেখুন উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিচ্ছি। আবার ওই পাশটাও কিন্তু আমি একই রকমভাবে একটু 2 মিনিট মতো তাওয়াতে রেখে সেঁকে নেব। তো দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে, উল্টে দেখিয়ে দিলাম, আর কি সুন্দরভাবে হয়ে গেছে। আর ভেতরের পুরটা কিন্তু কোনোভাবে বেরিয়ে পড়ছে না। এভাবে কিন্তু আপনারা ঝটপট বাচ্চাদের টিফিনে বা বাড়িতে জলখাবার হিসাবেও তৈরি করে নিতে পারেন। আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখালাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো দেখুন কতটা সুন্দর লাগছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি আরও যেগুলো আছে সবগুলোকে করে নেব। আর খুব একটা সময় লাগে না, হাতে অল্প একটু সময় থাকলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। ঠিক একই রকমভাবে যে কটা আছে সবগুলোকে আমি করে নেব একসঙ্গে। তো দেখুন করে নিয়ে চলে এসেছি। বাকিগুলো আমার ততক্ষণে তাওয়াতে চাপানো আছে। যে কটা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর বাচ্চাদের যদি এভাবে দেন অবশ্যই টিফিন বক্স খালি হয়ে আসবে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এই পকেট পিৎজার রেসিপিটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখালাম। ভীষণই হেলদি রেসিপি, বাচ্চাদের অবশ্যই বাড়িতে বানিয়ে দেবেন। আর দেখতেও খুব লোভনীয় হয়েছে বন্ধুরা। তো আজকের মতো এই পর্যন্ত। পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে সবাইকে টাটা।